বিকট আওয়াজ। আরো একটু সামনে নিয়ে গিয়েছেন, আরো একটু সামনে নিয়ে গিয়ে দেখেন এইবার কিছু সংখ্যক মানুষকে পায়ের মধ্যে রশি লাগাইয়া মাথাটা মাটির দিকে ঝোলাইয়া রেখেছি। সকলে বলি নাউজুবিল্লাহ। কি করেছে? আপনার যদি পায়ে দড়ি লাগানো হয় আর মাথা যদি নিচ দিকে দেওয়া হয়, কষ্ট কি বাড়বে না কমবে? কথা বলেন, কষ্ট বাড়বে না কমবে? এইবার আল্লাহর নবী বলেন, ও আল্লাহর বান্দা, এরা কি অপরাধ করেছে? এদের এরকম শাস্তি হইতেছে কেন? এরা কারা? এইবার আল্লাহর দুইজন বান্দা আরো একটু সামনে নিয়ে গিয়েছেন। সামনে নিয়ে গিয়ে দেখেন এদেরও পাগুলো উপর দিকে বাঁধার, মাথাটা মাটির নিচে দেওয়া। কিন্তু এই দুইজন ব্যক্তি এবার আল্লাহর নবীজি সহ দেখতেছেন ওই বান্দাদের গালগুলো করাত দিয়ে চিটতেছে, তাদের মুখগুলো পুরো মুখ করাত দিয়ে চিটতেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে। সকলে বলি নাউজুবিল্লাহ। রক্তে কি হয়ে গেছে? রঞ্জিত হয়ে গেছে। এইবার আল্লাহর নবী বলতেছেন, ও আল্লাহর বান্দা, এরা কি আযাব, এদের কি জন্য আযাব হইতেছে, এরা কি গুনাহের কাজ করেছে? এবার আল্লাহর ওই দুইজন বান্দা বলতেছেন, ও নবী, এরা দুনিয়াতে ইফতার হওয়ার পূর্বেই তার আগে ইফতার করে বসে থাকতো। সকলে বলি নাউজুবিল্লাহ। ইফতার হওয়ার আগে ইফতার করে কি বসে থাকতো। অনেক মানুষ আছে না নাই, পানির তৃষ্ণা লাগছে, সহ্য করতে পারতেছে না, খেয়ে নিছে ইচ্ছা মতো, ঠিক কিনা বলে? আছে না নাই? আবার অনেক মানুষ আছে সেই মোটা, সেই স্বাস্থ্য, বলে আমি রোজা থাকতে পারি না। আছে না নাই? বলে আমি ক্ষুধা সহ্য করতে পারি না। অনেক মা বোনেরাও আছে, অনেক যুবক ভাইয়েরাও আছে, অনেক বৃদ্ধ বাবাজিরাও আছে, গোপনে গিয়ে বিড়ি টানতেছে, গোপনে গিয়ে ইচ্ছা মতো খাইতেছে, ঠিক কিনা বলেন? তাহলে আপনি যদি রোজা রাখেন, রোজা রেখে যদি ভেঙ্গে ফেলেন অথবা রোজা যদি না রাখেন, তাহলে এই বিশাল বড় পাহাড়ে আপনি উঠতে পারবেন? জোরে বলেন, উঠতে পারবেন? আর ওই পাহাড়ে গিয়েছে আযাবটি দেখানো হলো, করাত দিয়ে আপনার মুখটা ছিঁড়ে ফেলা হইতেছে। কেন? রমজান মাসে আপনি ইচ্ছা মতো পেটের মধ্যে গোবর এবং পায়খানা ঢুকাইছেন, ঠিক কিনা বলেন? কি কথা বোঝা যায়? কথা বোঝা যায়? তাহলে এখানে যেনারা আছেন, সামনে রমজান মাস আসতেছে, এখন কি আপনার